নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব এবং আপনাদের একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব, যাতে করে আপনারা অন্তত একটা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন। যদিও কেউ ডাক্তার নন, আপনারা বই পুস্তক পড়ে আমাদের ভিডিও দেখে কিছুটা আইডিয়া নিন, কিন্তু কখনোই একেবারে সরাসরি ভিডিও দেখে ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না, এমনকি পাড়ার লোকদের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কখনোই না। আমরা এডুকেশনের জন্য ভিডিও দিচ্ছি যাতে করে দেখে শুনে বুঝতে পারেন এবং জানতে পারেন। প্রয়োজন হলে আপনাদের পাশাপাশি যিনি হোমিওপ্যাথি ডাক্তার আছেন তাকেও একটু গাইডেন্স দিতে পারেন যে এই ওষুধটা আমি দেখেছিলাম ভিডিওতে, এটা কি আমরা খেতে পারি বা আপনি দিন। তো ওনার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে, নিজে নিজে এসব করতে যাবেন না, কথাটা মনে রাখবেন, ঠিক আছে? দেখুন, হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট সাহিত্য চর্চার মতো, মানে ঠিক যেন একটা গল্প পড়া সেরকমই, আর আমাদের ভিডিওগুলো সেরকমই, বুঝতে পারছেন তো? ঠিক যেন একটা গল্প পড়া, মানে গল্প পড়লেন আর সেই গল্প দেখে দেখে আপনি একটু গাইডেন্স পেলেন, সেটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করলেন। বা প্রত্যেকটা পরিবারই দেখেছি কম বেশি ছোটোখাটো রোগ ব্যাধি লেগেই আছে, একেবারে সর্দি কাশি থেকে কোমর ব্যথা থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, আবার ক্রিটিক্যাল রোগও আছে, ক্রিটিক্যাল রোগ যেগুলো তো সহজে বোঝাই যাচ্ছে যে এটা নিজে কিছু করা যাবে না, হাসপাতালে যেতে হবে নতুবা কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যেখানে অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু পুরোপুরি ব্যর্থ। আমি বলবো যে অ্যান্টিবায়োটিকের স্টেজে চলে গেলে হোমিওপ্যাথি ওষুধগুলো একেবারে সরাসরি একদম খুব ভালো ডাক্তার না হলে সামাল দেওয়া কষ্ট, বুঝতে পারছেন তো? সেইগুলো আমাদের যে ভিডিও দেখে আপনি ওষুধ খাবেন আর ঠিক হয়ে যাবে সেটা আমি বলবো না। তবে কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট দেখায়, অনেক ভালো রেজাল্ট দেখিয়েছে সাধারণ ওষুধগুলো, অনেক ভালো রেজাল্ট। এই জন্যই আসলে হোমিওপ্যাথির একটা আলাদা কদর রয়েছে এবং সবাই হোমিওপ্যাথিকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন। কেন কি হোমিওপ্যাথি তার রেজাল্ট দেখাতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি বলবো, অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথিকে ফেলিওরও করে দিয়েছে, লজ্জা দিয়েছে অ্যালোপ্যাথিকে, এরকম ক্ষেত্রেও মানে হোমিওপ্যাথির জয় জয়কার। আর সেটার জন্য গভর্নমেন্টও আজকাল মেনে নিয়েছেন বলেই তো হসপিটালে ডাক্তার রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, ওষুধের দোকান তো আর আছেই, ফ্যাক্টরি হচ্ছে এবং প্রচুর হোমিওপ্যাথি ওষুধ তৈরি হচ্ছে। এবং আমার মনে হচ্ছে ভবিষ্যতে এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান একটা বড় জায়গা করে নেবে, যখন মানে তার সুনাম একেবারে অ্যালোপ্যাথির মতোই সমান কদর থাকবে এবং সমান ভ্যালু হয়ে যাবে। এখনই আছে। যাই হোক, আমি বলবো যে এটার উপরে ডিপেন্ড করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অ্যালোপ্যাথি চিকিৎসায় যারা ব্যর্থ হয়ে গেছেন, মানে অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন তারপরে দেখা যাচ্ছে রোগটা ভালো হয় না, এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি যারা আমার কাছে আসেন। অনেকেই বলেন যে অনেক দিন অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, কোনো কাজ দিচ্ছে না, তাই আপনার কাছে এলাম যদি ভালো হয়। তো সেক্ষেত্রে আমি তাদের চিকিৎসা করেছি, ভালোই হয়ে গেল। তো সেটা তখনই বোঝা যাচ্ছে যে এই হোমিওপ্যাথি এমন একটা আশ্চর্য শক্তিশালী বিভাগ যে এটা বড় সূক্ষ্ম তার ক্ষমতা, এত সূক্ষ্ম ক্ষমতা যে সবাইকে সে হারিয়ে নিজে জিতে যায়। আর সেটাই আমারও গর্ব, আর সেটার জন্য আমাদের সুনাম। অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে মানুষ ভালোবাসেন, বিশ্বাস করেন এবং তার শরণাপন্ন হন। হ্যাঁ, অনেক ডাক্তার রয়েছেন। যাই হোক, আমারও সৌভাগ্য, আমার প্রচুর পেশেন্ট, সারা পৃথিবী জুড়ে আমার পেশেন্ট, এবং আমার কি বলবো, সকলেই কিছু না কিছু রেজাল্ট পেয়ে আমার মানে সম্মানটা আরও বাড়িয়ে দিয়েছেন, বুঝতে পারছেন তো? অনেক দূর থেকে আমার ক্লিনিকে মানুষ আসেন এবং এসে ওষুধপত্র নিয়ে যান, ভালো হয়ে যান। আচ্ছা, আমি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, ভেরি কমন থিং, এটাকে ডিজিজ বলবো না, বরং এটাও যে একটা প্রয়োজনীয় জিনিস এটা অবশ্যই বলতে হবে। তো ঠিক আছে, আজকে কী নিয়ে আমি ভিডিও করছি বলে দিই। মুখের সৌন্দর্য। আসলে শীত পড়েছে তো, এই শীতের সময় দেখবেন ক্রিম এগুলো সবারই ইউজ করতে হয়। এমনকি যে পুরুষ মানে ওসব ক্রিমের ধারই ধারেন না, তাকেও কিন্তু এখন এই মুহূর্তে, বিশেষ করে এই যে শীত পড়েছে, এই যে ঠান্ডা কোচকানো চামড়া, এই যে কি বলবো, এগুলো মেনটেন করতে হবে, নইলে মুখটা টানবে, বুঝতে পারছেন তো? মুখটা একদম ভেতর দিকে টানবে, চামড়াটাকে কুচকে দিতে চেষ্টা করবে। তখন সকলেই বুঝতে পারেন যে কিছু একটা লাগাই, ভ্যাসেলিন জাতীয়।
লোশন বাসন এগুলো সকলেই মানে বাধ্য হয়ে লাগান। কি করবেন, ড্রাই স্কিন তো, চারিদিকে শুষ্ক আবহাওয়া, একদম সব শুকিয়ে দিচ্ছে জলের অভাবে। তো সেক্ষেত্রে আপনাকে কিছু না কিছু ইউজ করতে হবে, বুঝতে পারছেন? আসুন, সেটা তো গেল একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা, মুখের ব্রাইটনেস, বুঝলেন তো? ক্লিয়ার স্কিনটা, মুখের যে চামড়া, মুখের কথাই বিশেষ করে বলছি, অন্যদিকে নজর দিচ্ছি না, কারণ মুখটা হচ্ছে মানুষের একটা বড় পরিচয়। মুখটা যত সুন্দর হবে ততই দেখবেন মানুষ মুগ্ধ হবে আপনাকে দেখে, আর সে যত মুগ্ধ হবে ততই আপনার কাজ হাসিল হবে, সেটা যে ব্যাপারই হোক, বুঝলেন তো? তো সুতরাং আমি বলবো যে মুখটা সুন্দর রাখুন। মুখটা, এটা একটা হ্যাবিট করুন, অবশ্যই সুন্দর রাখতে হবে আপনার। মুখটা সুন্দর থাকলে অনেক লাভ। এটা বড় সাইকোলজিক্যাল ব্যাপার, এমনিতে বোঝা যায় না, কিন্তু কুৎসিত হলে লোকেরা আপনাকে ঘৃণা করবে, কোনো হেল্প করবে না, আর সুন্দর হলে আপনাকে ভালোবাসবে, কাছে টেনে আনবে। তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে এই ব্যাপারটা। এটার জন্য আমি বলবো যে মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সকলেরই নজর দেওয়া দরকার, প্ল্যান করা দরকার, টাকা খরচ করা দরকার, বুঝতে পারছেন তো? একেবারে বেশি না হলেও মোটামুটি চলনসই অনেক কিছু আপনাকে ইউজ করতে হবে। ময়শ্চারাইজার বলুন, ফেস ক্রিম বলুন, ফেস ওয়াশ বলুন, এগুলো তো বাজারে প্রচুর বেরিয়েছে, অনেকেই করেন, আমরাও করি না যে তা নয়, প্রয়োজনে করি। এই তো শীত পড়ে গেছে এখন, আমারও ব্যস্ততা প্রচুর, তারপরেও আমি মাঝে মধ্যে আমাকে দিতে হয়, কারণ মুখ টানে। তো এই মুখ টানার জন্য আমার এটা মানে অবশ্যই দিতে হবে, না দেওয়াটা ভালো না। যদি না দেন মুখের মধ্যে ময়শ্চারাইজার এনিথিং, হ্যাঁ, নাইট লোশন টেশন এগুলো যদি না দেন তাহলে মুশকিল, তাহলে পরের দিন দেখবেন আর মুখের দিকে নিজেই তাকাতে পারছেন না আয়নায়। হ্যাঁ, এটার জন্য এগুলো দিতে হবে। আসুন, আজকে মুখের সৌন্দর্যই বলুন বা শীতকালীন মুখের চামড়াটাকে কীভাবে সফট রাখবেন, সুন্দর রাখবেন, মসৃণ রাখবেন, এগুলোর জন্য আপনারা কী কী ওষুধ খেতে পারেন সেটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, একদম সহজ ভিডিও আজকের। তো প্রথমে যে ব্যাপারটা বলছি, মুখের সৌন্দর্য তো ঠিক আছে, অনেক লোকের, আমি 50% ছেলেমেয়েদের বলবো মুখের মধ্যে ব্রণ আছে প্রচুর, বড় বড় ফোটো ব্রণ আছে, লাল লাল দাগ আছে, রক্তের দাগ আছে, হ্যাঁ, ব্রণগুলো মোড়ে কালো দাগ হয়ে গেছে, মানে এক কথায় সুন্দর সুন্দর মুখগুলো এই স্পটে ভীষণ অবস্থা। এগুলো এখন মারাত্মক আকার ধারণ করছে প্রায় ছেলেমেয়েদের, আমি এটা দেখছি, কম বয়সী ছেলেমেয়েদেরও দেখছি, একদম কম বয়সী কী বলবো 30-এর নিচে যাদের, তাদেরও আমি দেখেছি মুখে ব্রণ প্রচুর বেড়ে গেছে। আর বাকি তো আর যেমন আছে তেমনই, মুখটা কারোর অয়েলি কারোর ড্রাই, সেটা অন্য ব্যাপার। কিন্তু মুখে যে ব্রণ এবং ব্রণের দাগ, এগুলো নিয়ে সবাই খুব চিন্তিত, আর এটা দেখতেও বিশ্রী লাগে, সবাই বলে দেখতেও বিশ্রী লাগে। তো এটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়? যারা একটু মানে টাকা পয়সা আছে বা ইয়েছে, চট করে অ্যালোপ্যাথি স্কিন স্পেশালিস্টের কাছে চলে যান। আমি নিজেও দেখেছি অনেক পেশেন্টরা গেছেন এবং যাওয়ার পরে ধরুন সব মিলিয়ে 4-5টা মেডিসিন আর 3-4টে ক্রিম ওনারা দিয়ে থাকেন, আমি দেখেছি, নাম তো বলতে পারবো না কারণ রেস্ট্রিক্টেড। সো এটা দিয়েও যে কতটা কাজ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, অনেকেই দিয়েছেন। সে যাই হোক, আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে ব্রণের জন্যই বলুন, একনি, পিম্পলস, এগুলোর জন্যে, প্লাস মুখটাকে উজ্জ্বল করার জন্যও আছে। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটা ভালো করে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আরেকটা কথা বলে রাখি, ওষুধগুলো খেলে বা কিছু লাগানোরও আছে, এগুলো খেলে বা লাগালেই যে আপনার মুখের ব্রণ একদম স্মুথ হয়ে যাবে, একদম সিনেমার নায়িকা হয়ে যাবেন, এই কথা আমি কখনোই বলবো না, বলে লজ্জা পাবো, কখনোই বলবেন না। 10 জনের মধ্যে 5-6 জনের একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা যে এই ওষুধগুলো আপনি ট্রাই করতে পারবেন, খেতে পারবেন, এতে কোনো সাইড এফেক্ট আসবে না। ঠিক আছে, তো আমি সিম্পল মেডিসিনগুলো বলবো যেগুলো ইউজ করা যায়, খাওয়া যায়, সমস্যা বিশেষ কিছু হবে না। সুতরাং আজকে সেই ওষুধগুলোই বলবো যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আছে অনেকগুলো ওষুধ। আচ্ছা, যাদের ব্রণ আছে, পিম্পলস আছে, একনি আছে, তাদের জন্য একটু চিন্তার ব্যাপার আছে কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সেখানে প্রথমে যে ওষুধটা বলবো সেটার নাম হচ্ছে সরিনাম পটেন্সি, সেটা 200 পটেন্সি নিতে হয় এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে আপনি 7 দিন খাবেন। সরিনাম গেল একটা। দ্বিতীয় যে ওষুধটা, সেটা ওই যে ব্রণের দাগ টাগ যেগুলো বেশি একেবারে ফুলে ব্যাপারে, তাদের ববিষ্টাও 200 পাওয়ার নিতে হবে। ববিষ্টা
এবং 2 ফুটা করে দিনই 2 বার করে খেতে পারে। তাহলে এই দুটো ওষুধই আমি রাখলাম। আমি বেশি বলবো না, কারণ ব্রণের জন্যে যেমন ক্যালিব্রমও আছে, তো আজকে আমি ক্যালিব্রম বলবো না, ক্যালিব্রম নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। তো আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে ববিষ্টা বললাম আর সরিনাম। দেখা গেছে দুটো ওষুধ কিন্তু খুব ভালো, বিশেষ করে এই দুটোতে বেশ ভালো কাজ হয় বলেই আমি বলেছি। তো এই দুটো করবেন। আর একটা মেডিসিন আছে যেটা চোখ বুঝে আপনারা খেতে পারবেন, সেটার নাম হচ্ছে বারবেরিজ একুয়াফিলাম। বারবেরিজ একুয়াফিলাম মুখের সৌন্দর্যের জন্য সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু সারা পৃথিবী বিখ্যাত, এটাকে আর কিছু বলতেই হয় না। বারবেরিজ একুয়াফিলাম এত ভালো মেডিসিন যেটা যে কেউ খেতে পারবে না, যাদের মুখে ব্রণ দাগ আছে বা মুখটাকে মসৃণ করতে চান, তারা একদম 100% এটা করতে পারে। ঠিক আছে, যে ওষুধগুলো বললাম, হ্যাঁ, বারবেরিজ একুয়াফিলাম তো একটা ভালো ঔষধ, এটাও চলবে। বাকি যেগুলো বললাম সেগুলো একবার ট্রাই করা যেতে পারে অবশ্যই। ঠিক আছে, তো মুখের সৌন্দর্য বিশেষ করে শীতকালে বলেই নয়, এটা কিন্তু 12 মাসই এই ওষুধগুলো ব্যবহার করা যায়। আর বিশেষ করে এখন শীতের সময় তো প্রচণ্ড শুষ্ক আবহাওয়া, কম জলবাষ্প হওয়ার কারণে আপনার মুখটা টানবে, জানা কথা। তো মুখের মধ্যে অবশ্যই আপনারা নাইট ক্রিম, লোশন, বোরোপ্লাস এগুলো তো দিতেই হবে, বুঝতে পারছেন তো? এগুলো আপনাদের দিতে হবে, দিয়ে মুখটাকে সফট রাখবেন অবশ্যই। আর বাকি যে ওষুধগুলো বললাম সেগুলো খাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন আগামীকাল আবার আসছি। তার আগে আরেকবার বলে নিই, আমার এই চ্যানেলে আজকে যারা প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। ঠিক আছে, আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।